বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরাকের মার্কিন ঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা। এদিকে কুয়েতে হামলা চালিয়ে শতাধিক মার্কিন সেনাকে হতাহত করার দাবি ইরানের। আরও থাকছে ইসরায়েলি গোয়েন্দা দপ্তরে হামলার দাবি ইরানের। এদিকে ইরানের সহায়তা পাঠালো রাশিয়া। জানিয়ে দিব ইরানের ভূগর্ভস্থ হামলায় B-1 বোমারু বিমান বাঙ্কাল ব্লাস্টার সুযোজিত করছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব ইরাকের উত্তরাঞ্চলে ইতালির ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি। সর্বশেষ জানিয়ে দিব ইরানকে পরাজিত করা সম্ভব নয়, ইসরায়েলের সাবেক কমান্ডার। ইরাকের মার্কিন ঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা। ইরাকে মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে নিজেদের শক্তিমত্তার জানান দিতে গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইরাকি ইসলামী প্রতিরোধ গোষ্ঠী। ওয়াশিংটন কর্তৃক অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স প্রতিরোধ অক্ষের ওপর চলমান হামলার প্রতিশোধ হিসেবেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে বলে গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযান শুরুর পরপরই এক বিবৃতিতে প্রতিরোধ গোষ্ঠীটি জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অব্যাহত আগ্রাসনের পাল্টা জবাব দিতেই তারা এই হামলাগুলো সংগঠিত করেছে। তবে এই ড্রোন হামলায় ঠিক কোন কোন স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সে সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। যদিও ওই অঞ্চলে এ ধরনের সংঘাতের ঘটনাগুলো দিন দিন আরও ছড়িয়ে পড়ছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে সারায়া আউলিয়া আল দাম নামক পৃথক একটি প্রতিরোধ গোষ্ঠীও দাবি করেছে তারা স্বাধীনভাবে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন হামলা পরিচালনা করেছে। ইরাক থেকে মার্কিন দখলদারি বাহিনীকে বিতাড়িত করার অংশ হিসেবেই তাদের এই বিশেষ সামরিক তৎপরতা অব্যাহত আছে বলে তারা উল্লেখ করেছে। এই জোড়া হামলার ঘটনায় ওই অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কুয়েতে হামলা চালিয়ে শতাধিক মার্কিন সেনাকে আহত করার দাবি ইরানের। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদাইরিতে ইরানের বিপ্লবী গার্ড কোর IRGC ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। IRGCর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসের ২১তম রাতে ট্রু প্রমিস 4 অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়। ইয়া হায়দার আল কার্রার কোডনেমে পরিচালিত এই অভিযানে আল উদাইরি বিমান ঘাঁটিতে দুটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হানে। IRGCর দাবি অনুযায়ী এই হামলায় অন্তত ১০০ মার্কিন সেনা আহত হয়েছে। আহত সেনাদের চিকিৎসার জন্য দ্রুত আল জাবের এবং আল মুবারক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, কেবল আল উদাইরি নয় বরং মিনা সালমান বন্দরে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অত্যাধুনিক লিড সিস্টেমও ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে। একই সময়ে মোহাম্মদ আল আহমদ এবং আলী আল সালেম নৌঘাঁটিতে থাকা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, সামরিক গুদাম এবং মার্কিন ব্যারাকগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান। IRGC জানিয়েছে, মার্কিন বাহিনী এবং ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে তাদের এই লড়াই অব্যাহত থাকবে, শত্রুর চূড়ান্ত আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত এবং ইরান থেকে যুদ্ধের ছায়া পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত তারা তাদের সামরিক অভিযান থামাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইরানের। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেত সদর দপ্তর এবং গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের সদর দপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী ভূমধ্যসাগরীয় উপকূলের পালমাচিম বিমান ঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের ওফদা বিমান ঘাঁটিতেও সফলভাবে ড্রোন হামলা পরিচালনা করেছে ইরানি বাহিনী। এই সামরিক অভিযানের সমান্তরালে চলমান সংঘাত বন্ধে ৩টি শর্ত ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই শর্তগুলো তুলে ধরেন। পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি, যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে পুনরায় আগ্রাসন না চালানোর বিষয়ে আন্তর্জাতিক নিশ্চয়তা দিলেই কেবল এই যুদ্ধের অবসান সম্ভব। ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে মার্কিন ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় ক্রমাগত হামলা চলছে। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানে সহায়তা পাঠালো রাশিয়া।
আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইরানের জন্য ১৩ টন মানবিক সহায়তা পাঠিয়েছে মস্কো। রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ওষুধের এই বিশাল চালানটি আজারবাইজানের মাধ্যমে ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ বিমানযোগে এই জরুরি ওষুধগুলো প্রথমে আজারবাইজানে পৌঁছানো হয়েছে। সেখান থেকেই তা সরাসরি ইরানের সরকারি প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম আকার ধারণ করে। ইরান জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের সামরিক হামলায় সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ ১৩০০ মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। এর পাল্টা জবাবে ইরান ও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এমন সংকটময় পরিস্থিতিতে মিত্রদেশ হিসেবে রাশিয়ার এই চিকিৎসা সহায়তা প্রদানকে ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের ভূগর্ভস্থ হামলায় B-1 বোমারু বাস্টারে সজ্জিত করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ১১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর B-1 বোমারু বিমানে বাংকার বাস্টার বোমা মজুত করতে দেখা গেছে। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পেন্টাগন হয়তো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের মতো ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে হামলা চালাতে এই ভারী বিমানগুলো পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ভিডিওতে দেখা গেছে RAF ফেয়ারফোর্ট ঘাঁটিতে অন্তত একটি B-1 বিমানের অস্ত্র রাখার স্থান থেকে একটি মিসাইল লঞ্চার সরিয়ে নেওয়া হচ্ছে। B-1 বোমারু বিমানগুলো আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এগুলো লক্ষ্যবস্তু থেকে শত শত মাইল দূর থেকে নিক্ষেপ করা সম্ভব, যা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সীমানার বাইরে থাকে। তবে ইরান যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করে রেখেছে, সেই সুসংহত ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ক্রুজ ক্ষেপণাস্ত্র খুব একটা কার্যকর নয়। যুক্তরাষ্ট্রে B-1 বোমারু বিমানে যে জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস JDAM মজুত করতে দেখা গেছে, সেগুলো নিক্ষেপের জন্য বিমানকে লক্ষ্যবস্তুর প্রায় ২৫ মাইলের মধ্যে থাকতে হয়। বোমালু বিমানকে লক্ষ্যবস্তুর এত কাছে, বিশেষ করে ইরানের আকাশসীমার অনেক ভেতর নিয়ে যাওয়ার পরিকল্পনাটি একটি বড় সংকেত। এর অর্থ পেন্টাগন আত্মবিশ্বাসী যে তারা ইরানের বিমান বিধ্বংসী সক্ষমতা প্রায় পুরোটাই ধ্বংস করে দিয়েছে। ইরাকের উত্তরাঞ্চলে ইটালির ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি। ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের ইরবিল শহরে ইতালীয় একটি ঘাঁটিতে গতরাতে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার পেছনে কারা থাকতে পারে সে বিষয়ে কিছু জানায়নি তারা। কুর্দি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ইরবিলে ইতালির প্রায় ৩০০ সেনা সদস্য রয়েছে। ইরবিলে একটি মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করার পর থেকেই এই ঘাঁটিটি ইরানের প্রতিশোধমূলক হামলা ও ইরান সমর্থিত মিলিশিয়াদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরানকে পরাজিত করা সম্ভব নয়, ইসরায়েলের সাবেক কমান্ডার। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক সামরিক কমান্ডার ইসরায়েলি নিরাপত্তা মতবাদের খসড়াকারীদের সতর্ক করে জোর দিয়ে বলেছেন, বিমান বাহিনীর ওপর অত্যধিক নির্ভরতা ইসরায়েলকে বহুমুখী যুদ্ধের জন্য খুব দুর্বল করবে। একটি প্রতিবেদনে ইসরায়েলি সাবেক সামরিক কমান্ডার আইজাক ব্রিক যুক্তি দিয়েছেন যে ইরানের সাথে বর্তমান যুদ্ধ আসলে একটি বিমান যুদ্ধ হয়ে উঠছে, একটি বিমান সংঘাত যা ইরানকে পরাজিত করবে না। তিনি আরও বলেন, ভৌগোলিক দূরত্ব এবং অপারেশনাল সীমাবদ্ধতার কারণে ইরানে স্থল সৈন্য পাঠাতে সক্ষম নয় ইসরায়েল, যার ফলে ইরানের পতন ঘটানো সম্ভব নয়। ব্রিক জোর দিয়ে বলেন, শক্তিশালী সেনাবাহিনী ধারণাটি তার ওপর ভিত্তি করে হওয়া উচিত, যাকে তিনি শক্তির ট্রিপল বলেছেন, অর্থাৎ বিমান বাহিনী, স্থল ও নৌবাহিনীর সমন্বয়। তার মতে ইসরায়েল আজ শুধুমাত্র বিমান বাহিনীর ওপর নির্ভর করে এবং এর স্থল ক্ষমতার দুর্বল দিক উপেক্ষা করছে। আইজাক ব্রিক পরিস্থিতিটিকে বিপজ্জনক বলে বর্ণনা করে বলেছেন যে প্রযুক্তি এবং বায়ুর শ্রেষ্ঠত্বের ওপর অতিরিক্ত নির্ভরতা যুদ্ধক্ষেত্রে আসল শক্তিকে প্রতিস্থাপন করবে না।